বর্তমান সময়ে আমাদের সকলের কথা অনুসারে ভোটের পরে কিন্তু আলুর দাম ছেড়ে ওঠার কথা ছিল। তবে প্রকৃতপক্ষে এখনও যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে বিভিন্ন স্থানগুলিতে জেলাগুলিতে কিন্তু ভোট চলছে। তবে যে সমস্ত জেলাগুলিতে ভোট সম্পূর্ণ হয়ে গেছে এবং বাইরের যে সমস্ত রাজ্যগুলিতে ভোট শেষ হয়ে গেছে সেই সমস্ত রাজ্যগুলিতে আলুর দামের কী ধরনের কন্ডিশন চলছে, আজকের ডেট হিসেবে আলুর দাম কী দেখা যাচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চাই, সঙ্গে থাকুন। প্রথমতভাবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু রেডি আলুর দাম 900 থেকে 950 টাকার আশেপাশেই কিন্তু ঘোরাঘুরি করছে। আর যেখানে দিনহাটায় কিন্তু আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 700 টাকা চলছে। এই অবস্থায় কিন্তু আলুর বন্ডের দাম উত্তরবঙ্গে সম্পূর্ণভাবে স্থির রয়েছে আজকের ডেট হিসেবে। সেই সমস্ত উত্তরবঙ্গ এছাড়া পশ্চিমবঙ্গের আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে কিন্তু আলুর দাম ছেড়ে ওঠার মতন কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনগুলিতে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে আলুর দাম ছেড়ে ওঠার মতন কিন্তু পরিস্থিতি একটা অনুভব করা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আলুর দামকে ভিত্তি করে বাইরের রাজ্যগুলির দিকে দৃষ্টিপাত করে যে সমস্ত রাজ্যগুলিতে ভোট হয়ে গেছে, যে সমস্ত রাজ্যগুলিতে ভোট হতে বাকি রয়েছে, উভয় রাজ্যে কিন্তু আলুর দাম গরম হয়ে ওঠার জন্য আগামী দিনগুলিতে কিন্তু গরম হয়ে ওঠার জন্য পরিস্থিতির মতন কিন্তু গন্ধ তৈরি করে রেখেছে। আজকে ডেট হিসেবে ভুবনেশ্বরে লক্ষ্য করা যাচ্ছে যে 50 কেজি আলুর দাম 1000 থেকে 1038 টাকা চলছে। ব্যাঙ্গালোর মান্ডিতে কিন্তু 50 কেজি আলুর দাম 1050 থেকে 1250 টাকা লক্ষ্য করা আছে। রাঁচিতে 50 কেজি আলুর দাম কাছাকাছি 1000 থেকে 1050 টাকার আশেপাশেই চলছে। পাটনাতেও কিন্তু 50 কেজি আলুর দাম 900 থেকে 1000 টাকা শোনা যাচ্ছে। ইন্দিরা 800 থেকে 1100 টাকা চলছে। দিল্লিতে 800 থেকে 1100 টাকার আশেপাশেই রেট ঘোরাফেরা করছে। মুম্বাইয়েও কিন্তু আলুর দাম 1000 থেকে 1100 টাকা চলতে দেখাচ্ছে। পুনেতেও 1050 থেকে 1150 টাকা চলছে। আর অন্যদিকে সরকার তখনই কিন্তু আলুর বাজারকে নিয়ন্ত্রণ নিয়ে আসবে যখন আলুর দাম কেজি প্রতি হিসেবে বিভিন্ন মার্কেটগুলিতে খুচরো বাজারগুলিতে 40 টাকা ঠেকে পড়বে। তখন কিন্তু সরকার বাজারকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য একটি দাম কিন্তু লিখে দেবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা সকলেই লক্ষ্য করতেছিলাম যে বাংলাদেশে আলুর সংকটকে ভিত্তি করে ঈদের আগেই কিন্তু আলুর দাম 40-45 এরকম পরিস্থিতি ছিল, কিন্তু ঈদ শেষ হওয়া মাত্রই তারপরেই আলুর দাম 50-55-60 টাকায় কিন্তু ঠেকে পড়েছিল। সেই অবস্থায় কিন্তু বাংলাদেশে বিভিন্ন মার্কেটগুলিতে সরকারিভাবে আলু বিক্রি করার নির্দেশিকা তৈরি হয়েছিল 27 টাকা থেকে 29 টাকা আশেপাশে। এছাড়া আলুর দাম কখন বৃদ্ধি পায় বলুন তো? আলুর দাম প্রকৃতপক্ষে যখন মার্কেট শর্টেজ থাকে, এছাড়া আলুর চাহিদা আমদানিকে ভিত্তি করে বাড়তে বৃদ্ধি পেতে দেখা যায় এবং যখন মানুষের মনের মধ্যে একটা রোমারের সৃষ্টি হয়, অর্থাৎ বাজারে আলু নেই, বাজারে আলুর চাহিদা মেটাতে পারছে না সাধারণ চাষি ভাইরা এবং চারিদিকে বন্যা পরিস্থিতি, এই ধরনের রোমারের সৃষ্টি হলেই এবং আলুর প্রোডাকশন কম হয়েছে, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তখনই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে রোমারকে ভিত্তি করে আলুর দাম ছেড়ে ওঠে। বর্ষাকালীন আলুর দাম বৃদ্ধির বাধাতে আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে ইউপির অনেক চাষি ভাইরা গত বছরের মতন আলুর দাম এখন যে বাজারটা রয়েছে 18 টাকা হিসাবে, সেই বাজারটা থেকে আরও কিন্তু আলুর দাম আগামী দিনগুলিতে আমরা সকলেই যেমন ভাবছি ছেড়ে উঠবে, সেখানে কিন্তু মার্কেট অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু অনেকটাই উন্নত। আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইদের আলুর বন্ডের দাম কত? 800 টাকা সর্বোচ্চ হিসাবে, কিন্তু সেখানে কিন্তু আলুর বন্ডের সেখানে কিন্তু আলু বিক্রি হচ্ছে 1000 টাকার আশেপাশে। তবে সেখানে কিন্তু চাষি ভাইরা এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে আরও বন্ডের আলুর দাম কাছাকাছি 22 টাকা হিসাবে কেজি প্রতি হিসাবে কিন্তু বিক্রি হয়েছে। আর সেই দিকে দৃষ্টিপাত করে বিভিন্ন কোল্ড স্টোরের ব্যবসা চাষি ভাইরা কিন্তু এখন 24 টাকা 25 টাকা আলু বিক্রি করার প্রচেষ্টা করছে। তাই বলা যায়, দেখুন বন্ধুরা, এই বর্ষার মরশুমে আলুর দাম ছেড়ে ওঠা মাত্রই অবশ্যই যাতে বাজারের কন্ডিশন খারাপ না হয়ে পড়ে সেই দিকে দৃষ্টিভঙ্গি করে অবশ্যই আমরা সকলেই আলু নিকাশি করতে থাকবো, যাতে বাজারকেও ধরে রাখা যায়, নিজেকে লাভবানও করা যায় আলু বিক্রি করে।